গুড মর্নিং গাইস, বিপাশাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে আজকে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে, কারণ কদিন এত গরম ছিল। মানে গরমের জন্য আমি ভিডিওই করিনি, মানে এত গরম ছিল, একদম ভালো লাগছিল না। তো আজকে এখন বাজে 8টা, আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট ভাও হয়ে আছে, মানে মেঘলা পুরো, মানে একদম বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ভাব। তো দেখেই ভালো লাগছে যে যাক, আজকে অ্যাটলিস্ট এই গরমে অস্থিরতাটা আসবে না আমাদের মধ্যে। তো আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, আর এরপরে হচ্ছে আমি চা করতে যাব, চা করব, আর আমি কিন্তু ফ্রেশও হয়ে নেব। সো দেখতে থাকো তোমরা আমার পুরো ভিডিওটি। দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল, একদম রোদ নেই, জাস্ট দেখেই মনটা জুড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। ব্রাশ করে হাত মুখ ধুয়ে একটু বসলাম, আর বসে বসে ভাবছি যে আজকে কি রান্না করা যায়। আর এইদিকে আমার বর তো ওয়াশরুমে এখন, আমি তাকে জিজ্ঞেসও করতে পারছি না যে তুমি কখন বেরোবে। আর আমি না প্রত্যেক দিন ওকে রাত্রেই জিজ্ঞেস করে রাখি যে তোমার পরের দিনের রুটিনটা কী, কারণ ও কখনো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখন, কখনো লেট করে বেরোচ্ছে, তো সেই হিসাবে আমার রান্নাটাও করতে প্রবলেম হয়ে যাচ্ছে। তো আগে তো কিছুদিন এমন হতো যে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমাকে রান্না করে ঢুকতে হতো, কারণ ও খেয়ে বেরোবে বলে। আর আমার বাড়িতে সকালে ব্রেকফাস্টটা কমই হয়, কারণ ব্রেকফাস্টটা করি না, আমরা চা বিস্কিট খেয়ে নিই, তারপরে কিন্তু আমরা এই 11:30-12টার মধ্যে কিন্তু আমরা ভাত খেয়ে নিই। তো সেই কারণেই সকালে ব্রেকফাস্টের আমার কোনো ঝামেলা নেই। তো দেখা যাক, এখন ও বেরোক। তো আমি ভাবছি যে ও তো বাথরুমে আছে, তো বেরোতে বেরোতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর দেন ও বেরোলে চাটা করে দেবো। আর এখন আমি সবজি কেটে নেবো, অসুবিধে নেই, দুজন মানুষের রান্না, সবজি ঝটাঝট কাটা হয়ে যাবে। দেখি কি বলে। তো সেই হিসাবে আজকে আমাকে রান্নাটা শুরু করতে হবে। তো চল আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো আমি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে সাথে কিন্তু আমি মোছামুছিটাও করে নিচ্ছিলাম। আর যেহেতু আমার ফার্স্ট ফ্লোরে রুম, তো সে কারণে প্রচণ্ড ধুলো আসে বলে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসপত্র, মানে একদিন পর পর দুদিন পর পর না মুছলেই প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমাকে প্রত্যেক দিনই প্রায় মুছে নিতে হয়। তো আমি কিন্তু সব কিছু মুছে আর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে, আরও দুটো ঘর আছে, তো সেই সবগুলো ঘর কিন্তু আমি ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে ফেললাম। তো ও স্নান করে বেরিয়ে গেছে, আর ও স্নান করতে করতে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে আমি কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওকে আমি বলেছি যে তুমি কি খেয়ে যাবে, বলছে না আমি খেয়ে যাবো না। আর এত বেশি গরম ছিল বলে কালকে আমি একটু পান্তা ভাত রেখে দিয়েছিলাম, এই দেখো, যে দুপুরবেলা এত বেশি গরম লাগে, তো একটু পান্তা ভাত খাবো। আর আমার বর পান্তা ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে। তো বলছে, ওর ঠিক মনে ছিল, বলছে যে এই কালকে রাত্রে ভাত ভিজিয়ে রেখেছিলেন না, তো আমি পান্তা ভাতটা খেয়ে চলে যাব, আবার আমি দুপুরের দিকে আসবো লাঞ্চ করতে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমি আস্তে ধীরে রান্নাটা করি। কিন্তু আমি সবজি টবজি সব কেটেই রেখেছি। দেখো আজকে আমি কি রান্না করছি। তো আজকে আমি রান্না করছি আলু ভেন্ডি ভাজা, আর এখানে ডালের বড়াটাকে আমি আগে ভাজবো, ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, অল্প পরিমাণে চিনি, নুন অ্যান্ড পেঁয়াজ। তো এটাকে আমি মাখিনি, এটাকে রেডি করে রেখেছি, মেখে ভাজবো। আর এখানে আমি আম কুচি কুচি করে কেটে রেখেছি, একে কিন্তু আমি আমের চাটনি করব বলে। আর হচ্ছে এখানে আলু পটল রাখা রয়েছে, আর এখানে আলু পটলের মশলা, মানে আমি ডালের বড়াটা দিয়ে কিন্তু আলু পটলের তরকারিটা করব। আমি এখানে সব গুছিয়ে রেখেছি। আর এখানে আমি তো বলেইছিলাম যে হচ্ছে এখানে একটু পান্তা ভাত আছে, সেটা এটা আমি বরকে দিয়ে দেবো, বর খেয়ে চলে যাবে। আর এখানে কিছু বাসন আছে, আমি সেগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি যাব চা করতে। তো চাটা খেয়ে ও বেরিয়ে যাবে, তারপর আমি রান্না শুরু করব। এগুলো সব কালকে রাত্রে বাসন, আর ইচ্ছে করছিল না রাত্রিবেলা মেজে রাখতে। আমি অ্যাকচুয়ালি রাত্রিবেলায় মেজে রাখি, কিন্তু কাল একদম ইচ্ছে করছিল না, সেজন্য এখন মেজে নিচ্ছি।
আর এই হচ্ছে আমার বরের পান্তা ভাত রেডি। আর পান্তা ভাতে কিন্তু ওপর দিয়ে সরষের তেলটা না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আর এখানে আমি একটু শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর ডালের বড়া ও খেতে ভীষণ ভালোবাসে, তো সেজন্য কিন্তু আমি ডালের বড়াটা একটু বেশি করেই দিয়েছি ওকে। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস একটু নুন দিয়ে মাখিয়ে দারুণ। আর এইদিকে আমি একদিকে আলু ভেন্ডি ভাজাটা বসিয়েছি, আর একদিকে কিন্তু ডালের বড়াটা ভেজে নামিয়ে নেব, হয়েই গেছে। এদিকে আমি আলু পটলের তরকারিটা বসিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি এবার ভাতটা নামিয়ে নেব। আমি কিন্তু এখন ভাতের মাড়টা গেলে নেব। অ্যাকচুয়ালি না, আমি বিয়ের আগে ভাতের মাড় গালতে পারতাম না। তো মা, অ্যাকচুয়ালি পারতাম না বলতে, মা কখনো ভাতের মাড় গালতে দিতেন না, কারণ সে ভয় পেত যে আমি যদি ফেলে দিই গায়ে বা কিছু, সেজন্য বলতো না থাক, তোকে করতে হবে না। আর না, আমার বিয়ের পরপরও কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভাতের মাড় গালতে দিত না, কারণ সেও জানতো যে আমি ভাতের মাড় গালতে পারি না। তো যাই হোক, এখন কষ্ট মষ্ট করে শিখেছি অনেকটাই। তো আশা করি ইন ফিউচারে আবার একদম পুরো শিখে যাব, তখন এখন যাও একটু ভাত পড়ে, তো তখন নিচে সেই ভাতটাও পড়বে না। তো আর এদিকে আমি আমের চাটনিটাও বসিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াটা দিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে কিন্তু আমার চাটনিও হয়ে গেছে। আর আমার না একটু এই পাতলা চাটনি খুব ভালো লাগে খেতে, একদম গাঢ়র থেকে একটু হালকা পাতলা হয় এই চাটনিগুলো, কিন্তু আমার বড় বেশ ভালোবাসে। তো আমি চাটনি করলে আমের চাটনি এভাবেই করি। তো চলো আমি এগুলো করে নিই কিন্তু আমি গ্যাসটা মুছে রান্নাঘরটা মুছে নেব। আমার কিন্তু রান্না কমপ্লিট, শুধু ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেই ডালটা যখন খাবো আমি তখন গরম করে নেবো। আর এদিকে কিন্তু আমার সব রান্না কমপ্লিট। আর এখন এই গ্যাসটা মুছে নেব, আর বাসনগুলো আছে বাসনগুলো ধুয়ে নিয়ে কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব। আমি কিন্তু গ্যাসের ওভেনটা মুছে ধুয়ে নেব, আর তার সাথে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর কিছু বাসন আছে, সেই বাসনগুলো ধুয়ে আমি একবারে রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট করে নেব। তো এখানে ওভেনটা ভালো করে একটু মুছে নিচ্ছি, তারপর বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর আজকের মতো কিন্তু আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট। আজকের ওয়েদারটা মেঘলা, কিন্তু গরম একদমই কম না, মানে গরম যেমনটা ঠিক তেমনটাই রয়েছে, শুধু মেঘলাই রয়েছে আর কিচ্ছু না। তো আমার তো রান্না কমপ্লিট, আর রান্নাঘরের কাজও কমপ্লিট। এখন আজকে আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই বলতে, আমার কাজ শেষই বলতে পারো। তো আমি এখন একটু যাব বাজারে, কারণ সবজিও নেই, আর এই টাইমটাতে বাজারে গেলেই সুবিধে হয়। আর বাজার আমার বাড়ি থেকে একদমই কাছে, আমি এভাবেই যাবো বাজারে। তো বাজার করে নিয়ে এসে আর শুধু আমার কাজ বাকি হচ্ছে বলতে, কালকের আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো সব ছাদে রয়েছে। আর ছাদের ওপরে টিন রয়েছে বলে আমি মানে প্রত্যেক দিন না তুললেও টেনশন থাকে না। তো আমি একদিন দুদিন পর পরই তুলে নিই জামা কাপড়গুলো। তো আমি আগে প্রথমে বাজার যাব, বাজার থেকে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার বাড়ি থেকে বাজারটা একদমই কাছে। তো আমি বাজারে পৌঁছেও গেছি, বাট আমি কি কি বাজার করলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ফোনটা ধরার কেউ ছিল না বলে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সবজি, আমার না সবজি বাজার করতে খুবই ভালো লাগে। দেখো কত সুন্দর সুন্দর সবজি। আমি কিন্তু বাজার থেকে চলে আসছি। আর ওই যে তখন বললাম না যে রোদ্রু নেই আজকে, কিন্তু গরমের পরিমাণটা একদমই কম না। রোদ নেই তাতে কী হয়েছে, গরমটা প্রচণ্ড। তো বাজার করে এসে না একদম ভালো লাগছে না, হয়ে গেছি। আর সকালেও তেমন কিছু খাওয়া হয়নি। তো আর আমার তো বরাবরই ছাতু শরবতটা খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে হচ্ছে এখন একটু ছাতু শরবতটা খেয়ে নিই, আর তারপরে হচ্ছে খেয়ে 5-7 মিনিট বসে আমি স্নানটা করে নেব। দেন স্নান টান করে ভাবছি ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। ভেবেছিলাম বাজারটা করে এসেই ছাদে যাব, কিন্তু আর এখন আর যেতে ইচ্ছে করছে না। তো ছাতু শরবতটা খেয়ে স্নানটা করে দেন কাপড়গুলো কিন্তু নিয়ে আসবো আমি। আর আমার না একা একা খেতে ভালো লাগে না, খিদেও পেয়েছে, তো ছাতু শরবতটা খেলে একটু খিদেটাও কিছুক্ষণ মিটে যাবে। তো হচ্ছে ও বললো যেহেতু আজকে দুপুরবেলা আসবে খেতে, তো আমি ভাবলাম তাহলে দুজনে একসাথেই খাই, কারণ একা একা খেতেও আমার ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, যখন ও না থাকে তখন তো আমাকে একাই খেতে হয়। তো আজ যখন বলেছে লাঞ্চ করতে আসবে, তো ভাবলাম তাহলে একসাথেই খেয়ে নিই। আর এই 1 গ্লাস ছাতু শরবত খেলে
খিদেটা অনেকক্ষণই মিটে থাকবে। তো আমি শরবতটা খাই। দারুণ হয়েছে, খুব ভালো লাগে আমার। স্নান হয়ে গেছে, আর ও বলেছিল যে 1-1:30টার দিকে চলে আসবে, তো এখন অলরেডি 1:30টা বাজে কিন্তু এখনও আসেনি। তো ভাবলাম আমি একটা কল করে নিই। তো কল করলাম, আমাকে বললো যে আমার আসতে আরও বেশ কিছুক্ষণ লেট হবে, মানে আমার প্রায় 3:30-4টে বেজে যাবে। তো আমি কিছু একটা খেয়ে নেবো বাইরে থেকে, তো তুমি খেয়ে নাও। তো কি করা যাবে, আর এতক্ষণ তো আমি না খেয়ে থাকতে পারবো না, আমার প্রচণ্ড খিদেই পাচ্ছে। তো আমি এখন খেয়ে নিই, আর খেয়ে আমি ছাদে যাব জামা কাপড়গুলো তুলে নিতে। তো ফাইনালি আমি খাওয়া নিয়ে বসে গেছি, আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া বানিয়েছিল আমার বন্ধুর বউ। তো আমি তো বাড়িতে মাছ টাছ রান্না করি না, তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল বলে আমার জন্য কিন্তু আজকে মাছটা পাঠিয়েছে। জাস্ট দারুণ, মনে হচ্ছে কখন খাবো আমি। তো আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই ছাদে আসার কথা ছিল, বাট আমি আসতে পারিনি, আমি ঘুমিয়ে গেছিলাম। আর যখন আমি বিকেলে আসলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যে থাক আমি কাপড় জামা পরে নিয়েই ঘরে যাব। এখন আমি একটু হাওয়ার ফিল করি, জাস্ট আমি চুলগুলোও খুলে দিলাম। জাস্ট দারুণ লাগছিলো। দেখো তোমরা ভিউটাও দারুণ লাগছিলো। আর আমার বাড়ির ছাদের থেকে না খুব সুন্দর লাগে দেখতে, কারণ পুরো অনেকগুলো গাছ সবুজ সবুজ, আর যখন সব গাছগুলো একসাথে হাওয়ায় নড়ে না, খুব ভালো লাগে। আর দেখো আমি অনেকগুলোই কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এখন এতগুলো কাপড় জামা আমাকে এখন নিয়ে যেতে হবে। তো চলো নিয়ে যাই ঘরে, আর অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিলাম, এখন কাপড়গুলো তুলে নিই। জানলা দিয়ে এত সুন্দর হাওয়া, তো সব জামা কাপড় নিয়ে বসে গেছি। এখন জানলার সামনে সুন্দর হাওয়া ফিল করছি, আর হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। দারুণ হাওয়া আছে। আজকে কিন্তু আমি সন্ধ্যার পর থেকে কিছুই করিনি, তো সেই জন্য সন্ধ্যার পর থেকে তোমাদের কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাজে 10:30, আমরা কিন্তু ডিনার করে নেব, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আশা করি তোমাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে, আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড গুড নাইট।